শুনে জুমা পড়েছে। সাবেক উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাইজুল করিমের খানের বাসায় মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের নিয়ে ইফতার করেছেন। দুদকে যাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তাদের সঙ্গে আড্ডায় মাতলেন দুদকের চেয়ারম্যান। সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে যখন দুর্নীতি তদন্ত চলছে, তাহলে দুদকের চেয়ারম্যানের এই যে অন্তরঙ্গ মুহূর্ত, এটি কি তার প্রভাব পড়বে? সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার চলতো একটি বিশেষ গোষ্ঠীর নির্দেশনায়। কারা সেই বিশেষ গোষ্ঠী? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আশাক মাহমুদ। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ এবং সেই সঙ্গে আপনার মাধ্যমে আপনার দর্শকদেরও ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জেনেছেন এবং গণমাধ্যমে খবর এসছে যে সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন যে অন্তর্বর্তী সরকার চলতে একটি বিশেষ গোষ্ঠীর নির্দেশনায়। এই যে কিচেন ক্যাবিনেট থাকার কারণ কি ছিল আসলে? এতে কারা লাভবান হয়েছে? কিন্তু এই বিশেষ গোষ্ঠীটি আসলে কিভাবে, কেন এত শক্তিশালী হয়ে উঠলো? আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। ধন্যবাদ আবারও আপনাকে। আমি শুধু একটাই কথা বলবো, এটার উপরে আজ সকালেই আমি একটা পোস্ট দিয়েছি এবং সেখানে আমার যে বক্তব্যগুলো সেটা দিয়েছি। তবু আপনার দর্শকদের সুবিধার্থে আমি বলার চেষ্টা করছি যে প্রথমে এই খবরটা দেখে আমি গতকালকেই দেখলাম যে চ্যানেল আই এবং কালের কণ্ঠ এইটা রিপোর্ট করেছে ব্রিগেডিয়ার সাখাওয়াতের ইন্টারভিউ, এবং তাকে আমি কথাও বলতে শুনলাম। আচ্ছা, যাই হোক, তো উনি যে কথাটা বললেন যে যে একটা বিশেষ কিচেন ক্যাবিনেট ওনার ছিল, তারাই মূলত সবকিছু নির্ধারণ করতো এবং ক্যাবিনেট মিটিং এ মানে মূল সিদ্ধান্তগুলো হতো না, তারাই ওখান থেকে ঠিকঠাক। তো ফলে আমরা এতদিন যে গুঞ্জন শুনে আসছিলাম, এই ধরনের কথাবার্তা বাজারে চালু ছিল, সেটাই তিনি আবার নিজে বললেন যে এটা কথাটা ঠিক। এখন আপনি যেটা বললেন যে এটা কেন হলো, এইভাবে কেন কেন হওয়ার একমাত্র আমি যেটা বুঝতে পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, যে এটার জন্য সম্পূর্ণভাবে ইউনূস সাহেব নিজে দায়ী। তার কারণ, উনি যখন ক্ষমতায় নিলেন বা ক্ষমতায় আসলেন বা দায়িত্ব নিলেন, তখন সারা দেশব্যাপী, যেহেতু ওনার একটা সুনাম ছিল, উনি নোবেল পেয়েছেন, উনি সৎ মানুষ হিসেবে পরিচিত, ভালো অ্যাডমিনিস্ট্রেটর, তার কারণে অনেক গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, ফলে এই জিনিসগুলো উনি জানেন এবং উনি কোনো দুর্নীতির মধ্যে জড়াবেন না, এটা একটা জনমনে এই ধারণাটা ব্যাপকভাবে ছিল। কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতার মানে আশায় আসার 8 দিনের মাথায় তিনি একটা স্বজনপ্রীতি করলেন। স্বজনপ্রীতিটা কি? তার আপন ছোট ভাইয়ের ছেলেকে অপূর্ব জাহাঙ্গীর, তাকে তিনি ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিলেন, যার আমরা কোনোদিন তার নাম শুনি নাই, কিংবা সে যে এই লাইনের লোক সেটাও আমরা জানি। ঠিক আছে, আমার কথা হলো যে এটা একটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি আপনার তাহলে আমরা যে শেখ হাসিনাকে নিন্দা করতাম, গালাগালি দিতাম যে সে তার আত্মীয় স্বজন, ভাই বোন টোন, নিজের ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে বসায়। তো আমি তখনই একটা পোস্ট লিখেছিলাম যে তাহলে আপনার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য কি? আমরা তো এর থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, এই স্বজন